কি বলতে চাইবেন আপনি? তো এখন চাইমার এই পঞ্চায়েত থেকে আমরা কিছু সাহায্য হলে মিলি করেন বা তো কিতা কেতে মনে করো গরুর ভিতরে চলছে? ঘরের ভিতরে সব জিনিস তো চলছে, কাঠের মাল টাল যা আছিল এর বাদে কিছু টাকা পয়সাও আছিল, 22-23 হাজার টাকা আছিল, এগুনটাও ধরে গেছি। একটা দোকান দিতাম আর ছোটোখাটো, এই দোকানটাও আর ওইছে না। এখন আপনার চাইতেছেন সবাই সাহায্য সহায়তা করছে, তাহলে যদি সরকার তাই কিছু সাহায্য টাকা করেন এই যে ইয়ারিয়া এখন মাইয়াডারে একটু টাকার জায়গা করে দিবেন। জায়গা হরিয়া দেওয়া হবে। এই গোটটা যে বানাইয়া দিছেন খারে দিছিলেন? আমার ছোট মাইয়াডারে দিয়েছিলাম। এখন কি হয়েছে? গড় জ্বালাই লিছে? গড়টা জ্বালাইছে, অথচ 3-4 লাখ টাকার মাল আছিল গড়, অথচ কিছু টাকা পয়সাও আছিল ক্যাশ, এটাও সব জ্বলি গেছে, এটা পাওয়া গেছে না। আপনি কি চাইতেছেন এখন? এখন আমার এটা উপযুক্ত আমি বিচার চাই, আর কিছু সরকার তাই যে কিছু সাহায্য করে, আমি তো অসহায় মানুষ, আর তো গরু বানাইয়া দিতেও পারতেন না, এখন তো আর গড় এই বয়সও তো রয়েছে না। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা? আমার নাম আক্কল আলী। বাড়ি এখানেই? বাড়ি তো এখানে শেখরা 5 নম্বর ওয়ার্ড, দক্ষিণ মাগরুলি। দক্ষিণ মাগরুলি। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা কি? আমার নাম আমিনা খাতুন। বাড়ি কোন জায়গাতে? ইরানি 1 নম্বর ওয়ার্ড। এই 1 নম্বর ওয়ার্ডে গতকাল রাত্রে কি হয়েছিল? স্যার গতকাল রাত্রে স্যার এইখান আমার বইনের ঘর, এখন রাত্রে হঠাৎ করে স্যার আমার মধ্যম ফুলা থাকে এখানে, আর আমার বোন থাকে, আমার বোন দিলইয়া মধ্য রাত্রে 1টার দিকে স্যার আমি ঘরের ভিতরে থাকি আওয়াজ পাইছি যে তারা মানে খুব বেশি হাল্লা চিৎকার করে। হাল্লা চিৎকার পাইয়া স্যার আমি ঘুম থাকি মানে দৌড়িয়া বাড়িয়া দরজা খুলিয়া যেন দেখছি যেন আকাশের দিকে আগুনের লুক্কা উড়ে। তখন স্যার আমি আগুয়ারে হইয়া মানে দৌড়িয়া আইসি, আইয়া দেখছি স্যার এরকম জিকা করছি, আমার বোনকে জিকাইছি যে কিরকম কিতা হয়েছে। তখন কইছে যে একটা মানুষ ঘরের পিছন দিকে গিয়া আর তাই পেট্রোলের গন্ধ পাইছে, আমার বইনে পেট্রোলের গন্ধ পাইছে, চতুর্দিকে পেট্রোল ছিটাইছে, ছিটানির পরে এই যেমনে জিকাইছে খেরে আমার ঘরের পিছে খে কইতে মানুষটা উঠিয়া দিছে দৌড় দিয়ার, ও সাথে সাথে স্যার মানে চতুর্দিক থেকে আগুনটা এমন টিকছে উঠিছে দাও দাও করিয়া, মানে ঘরের আর কোনো সাইড লোয়া গেছে না, ঘরে প্রচুর জিনিস জ্বলছে স্যার, প্রায় বহু টাকার মাল, মানে প্রায় 3-4 লাখ টাকার মাল হইব ঘরের মধ্যে জ্বলছে। কোনো জিনিস বার করা গেছে না স্যার, শুধু আলি ডকুমেন্টস গেছেন মানে তাবা দিয়া ডকুমেন্টস গেছেন। আচ্ছা এই ঘরের কর্তা বা মালিক কই আছে? মানে ঘরে থাকে আমার বোন, আমার বাবায় ঘর বানাই আমার বোনের, আমার বাবায় ঘর। আপনার বোনের স্বামী কই আছে? আমার বোনের স্বামীর বাড়িতে থাকে, মানে স্বামীর আর একটা সংসার আছে, এখন এখানে গিয়া তার মানে সংসার ঠিক হইতে পারে না আর কি, মানে থাকতে পারে না দেখিয়া আমার বোন এখানে তাই আমার বাবায় আনিয়া, আমার বাবার বাড়িতেও রাখছেন না, আমার বাবা জায়গা আলাদা কিনিয়া আমার বাবা এখানে ঘর বানাইয়া আমার বোনকে দিছে, আমার পাশেও আছে তাই। আচ্ছা আপনি কি মনে করেন যে খারাপ দৌড়াইতে পারে? খারাপ দৌড়াইতে পারে, একজন মহিলায় পরে ফোন করছে, ফোন করিয়া আমার বাড়ির কাছে কইছে যে দেখছস নি তোর বোনের ঘর আমি জ্বালাই লইছি, এখন তোর বাবার বাড়িও জ্বালাইমু আর তোর বোনের বাড়ি বোন বড়টার বাড়িও জ্বালাইমু, এরকম কইয়া হুমকি দিছে। আচ্ছা এরপরে থানারে আপনার জানাইছেন নি? হ্যাঁ থানা জানাইছি। এরপরে এইটার রেকর্ডিং আছে, এই যে থানা আইছে, যে মাইয়া যে কইছে যে গড় জ্বালাইছে তাই এটার রেকর্ডিং আছে, এটা তাই কইয়া ফোন করে কইছে। ও ফোন করি আমার বাইয়ের কাছে কইছে, আমার বাইরে অনেক হুমকি। আমার মাইয়াই আমার বোনের আগের সংসারের বেটি। নাম জানেননি? নাম আমিনা বেগম। বাড়ি কোন জায়গা তার? বাড়ি ধর্মনগর পদ্মবিল। আচ্ছা থানার জানাইছেন এই কথা? থানার জানাইছি আমরা এই কথা। তাইনে জানলো কেমনে, ওটাই তো কথা, তাইনে ইকান থেকে জানলো কেমনে, তাইনে রাত প্রায় 2টা থেকে 3টার দিকে আমার ভাইয়ের কাছে, চেন্নাই থাকে আমার ভাই, আমার ভাইয়ের কাছে ফোন করছে ও মাইয়া এটা, এই যে আমিনা বেগম মাইয়া, ধর্মনগরের মাইয়া, ওটা পদ্মবিলের মাইয়া ফোন করছে, ফোন করিয়া কইছে যে এই তোর ভাই তোর বইনের ঘর আগুন ধরাইছে, এই কিতার ফুলা কিতির ফুলা কইয়া গালাগালি। আপনি কি মনে করতেছেন যে আগুন ধরছে কৈলাসরে ধর্মনগর থেকে, তাই না জানলো, এটার পিছনে কি আছে? এটার পিছনে তাইনেও জানবো, তাইনে এটা করাইছে, তাইনের ষড়যন্ত্র এটা তাইনের ষড়যন্ত্র। 1 মাস আগে এই মহিলা 1 মাস আগে আইসে, আইয়া আমরা এই বাড়িটা ফটো করিয়া নিছে, ভিডিও করিয়া নিছে, অশ্লীল ভাষায় গালিগালাওত করছে করিয়া, এটা আরবার মানে হোয়াটসঅ্যাপে দিছে আমরারে।
এরপরে আমরা মোবাইলে বহুত বিচি গুচ্ছা হয়েছে 1 মাস ধরে মানে বহুত কিচ্ছু হইয়া যার মানে এই মাইয়া খরের মানে ফোন করিয়া অশ্লীল ভাষায় গালাগালি অতিরিক্ত গালাগালি করছে হইয়া মুখে খোয়ার মতন ইয়ে নাই আমরা এমন ঠিকছে মানে মেয়েটায় গালাগালি করছে খুব বেশি এরপরে ইয়ে করিয়া স্যার ওই রাত্রে ওই আগুন লাগিয়া গড়টা জ্বলিয়া ফুরিয়া ফোড়ার পরে আমার বাইয়ের কাছে ফোন করছে ফোন করিয়া কইছে যে তোর বইনের গড় জ্বালাই লাইছি এখন তুই কোনটা করার তাহলে করিস এখন তোর বাবার বাড়িও জ্বালাইমু আর তোরে চেন্নাই থাকি তোর ক্ষমতা তাহলে আয় তোরে আমি কাটমু তোরে কাটিলিমু এরকম করমু মানে হুমকি দুমকি দিছে খুব বেশি মানে তোর বড় বইনের গড় কাটমু জ্বালাইমু ইটা করমু এটা থানা জানাইছেন নি এটা থানাত আমরা এখন লিখিত কাগজ দিমু প্রশাসন রাত্রে আইয়া দেখে এটা গেছে আমরা হাল্লা চিৎকার শুনিয়া তখন এই আমরা পাশে ক্যাম্প আছে ক্যাম্পের পুলিশরা আইছে আইয়া দেখছে তারা দেখিয়া থানা কল করিয়া থানা আনছে আচ্ছা ঠিক আছে আপনার বইনের যে এত টাকার ক্ষয়ক্ষতি হইলো রাস্তা গোটটা চললো এখন এই ব্যাপারে আপনি কি তা কইবা আমি প্রশাসনের কাছে একটাই চাই যেন আমার আইনত শাস্তি হইতো আর এটার ক্ষতি আমরা এটার উপযুক্ত আমরা ইয়ে পাইতাম আমার বোন আমার নিরুপায় বইনের যেন অত ক্ষতিগ্রস্ত হয়েছে এটার আমরা একটা ইয়ে পাইতাম ঘরের ভিতরে কি কি আছিল অনুমান ঘরের ভিতরে পালং তাকি দরিয়া যাবতীয় একটা মানে একটা মেয়ের যে বিয়ের যত মানে অনেক জিনিসপত্র অনেক জিনিসপত্র আছে হান্ডি বাসন থাকি দরিয়া যাবতীয় মাল সামান আছে কোন জিনিস বাইর করে গেছে কোনো জিনিস বাইর করা গেছে না তোমার নাম সামিনা বাড়ির কত নম্বর ওয়ার্ডে পূর্ব ইরানি 1 নম্বর 1 নম্বর ওয়ার্ডে কি হইছে কালকে রাত্রে 8টার সময় দেখে মানুষ এখানে চতুর্দিকে পেট্রোল ডালছে ডালা পরে আগুন দেখছে দাদা খবরে দরিয়া করতে মানুষটা পাইছেন না ঘরের সবকিছু চলে গেছে সব জড়িয়ে কোন কিছু বার করতে পারছো না ঘরের ভিতরে